আরে এই হাত চালা অর্থাৎ তাড়াতাড়ি করে হাত চালা। গুরু, টাইটেলটা যা হয়েছে না, জীবন মানেই যন্ত্রণা। দারুণ। নমস্কার। এই মানটা আবার কি? আমি তোর কাছে টাকা ধার করিনি। আমার নাম ভাঙিয়ে কেউ আবার দেখা যাবে। আসুন আসুন, हेलो नमस्ते। नमस्कार। मैं अमिताभ बच्चन बोल रहा हूँ कौन बनेगा करोड़पति से। हाँ जी। और अभी इस वक्त हमारा सामने बैठे हुए हैं प्रशांत जी। अच्छा अच्छा जी, আমি ব্যস্ত জি, আমার সময় নেই है जी। রঙ্গামাজি, ये মানে অমিতাভ বচ্চন আমাকে সিরিয়াল স্ক্রিপ্ট লিখতে বলছিল, না করে দিয়েছি। এখন বলুন আপনার কি চাই, বলুন। আমি একটা সিরিয়াল বানাতে চাই। বানিয়ে ফেলুন। এই না, বানিয়ে দেবো, নো প্রবলেম। গল্পটা হচ্ছে মায়ের প্রেমিক মেয়েকে নিয়ে ভেগে যাবে, আর বাবা বিয়ে করবে মেয়ের বান্ধবীকে। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না। আমার সব গল্পের প্লটই এইরকম। কি আপনার কোন নামটা চাই সেটা আগে বলুন। সিরিয়ালের ক্ষেত্রে নামটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যেমন ধরুন মাটির নিচে আকাশ, মেয়ের মা শাশুড়ি, অশ্রু চোখে জল, চাঁদের মাটিতে ফুল। নামটা আমি বুঝি না, যতদিন বাঁচি ততদিন আমার সিরিয়াল চলবে। মেগা সিরিয়ালের কথা বলছে। ও মেগা সিরিয়াল, অন্তত 1000 এপিসোড চাই। 1000 এপিসোড? প্রতিটি এপিসোডে 5000 টাকা করে পাবে। 1000 ইন্টু 5000 মানে 50,000 টাকা। আরে পাঠশালার অঙ্কটাও ভালো করে শিখিস নি। 1000 এপিসোড লিখলে জীবনে আর কিছু করতে হবে না। বলুন কবে থেকে শুরু করবো? আমাকে কেন? বলুন কবে থেকে শুরু করবো? বলুন করে। কিন্তু একটা জিনিস আমার অবশ্যই চাই। কি চাই? কি চাই দেখ। হ্যাঁ বলুন কি চাই? মেয়েদের সমস্যা, তাদের মন কি চায়, এটা কিন্তু আমার প্রতিটি এপিসোডে রাখতে হবে। তার মানে লেডিস সেন্টিমেন্ট। নো প্রবলেম, নো প্রবলেম। নো প্রবলেম। অ্যাডভান্সটা ছাড়ুন, তারপর দেখুন মেয়েদের সেন্টিমেন্ট কি করে পার করতে হয়। না না না, আগে টাকা নয়, আগে 4টে পর্ব লিখে আমাকে শোনাবেন, আমার পছন্দ হবে। এই দিন কার্ড লেখা শেষ হলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আসবো। ওকে স্যার, নমস্কার। লেডিস সেন্টিমেন্ট। সুভাষ, আজ থেকে বুঝতে হবে মেয়েদের মন কি চায়, জানতে হবে মেয়ে মানুষের মনে কি আছে। ও মুক্তা যেমন সুপ্তির। দাদা, এই দাদা, তুই এখানে আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তোরা অভয়কে বড্ড বেশি ডিস্টার্ব করিস। হ্যাঁ। ওর প্রাইভেসি বলে কিচ্ছু নেই। রাখো তো তোমার প্রাইভেসি। দাদাকে এসেছি এই ছবিটা দেখাতে। বাহ, বেশ। এর সাথেই বুঝি তুই রোজ সিনেমা দেখতে যাস? দেখি দেখি, যা, এ তো দেখছি ভীষণ মোটা। এ মা, এই বেকাছেড়াটা কে রে পদ্ম? শোনো, তোমাদের জেনে তো কাজ নেই, আমার দাদা দেখলেই চলবে। দাদা দেখ না। দেখতে তো ভালোই। কে রে? নাম নাম কুমার। পদবী ভুলে গেছি। বাবা বললো আগামীকাল আমাকে দেখতে আসবে, বলে পছন্দ হয়েছে কিনা। তুই কি বললি? বলিনি, বলবো। ফটো দেখে মনে হচ্ছে দেখতে খুব একটা খারাপ না। কি বলিস দাদা? পদ্ম,
আমার দিকে তাকাতো। বাবা, তোকে দেখে তো মনে হচ্ছে এখনই তুই প্রেমে পড়ে গেছিস। তারা বাবাকে বলছিস তোর পছন্দ হয়ে গেছে। দাদা ধ্যাৎ, আমি তো বললাম কুকুরের লেজের মতো পেছন পেছন না ঘুরে আরো কিছু টাকার বন্দোবস্ত করুন। 5,000 টাকা তো দিয়েছি। 5,000 টাকায় কিছু হবে না, আরো 10,000 চাই। স্যার, আমি রিটায়ার করেছি প্রায় 1 বছর হতে চললো। নিয়ম অনুযায়ী এতদিনে তো আমার ফাইল পাস হয়ে যাবার কথা। ফাইলের কি হাত পা আছে যে এই টেবিল থেকে ওই টেবিলে চলে যাবে? ফাইলের গায়ে কারেন্সির চাকা লাগাতে হবে, তা না হলে ফাইল যেখানে পড়ে আছে বাক্সবন্দি হয়ে সেখানেই পড়ে থাকে। এই যে বুদ্ধিগুপ্ত, আমার ফাইলটা পাস হয়েছে। ইয়েস স্যার, আমার টেবিলে আপনার চেকটা পড়ে আছে, কাইন্ডলি নিয়ে নিন। স্যার, 10,000 টাকা হলে আমার ফাইল কি তাড়াতাড়ি পাস হয়ে যাবে? টাকাটা আমার খুবই দরকার। আমার মেয়ের বিয়ের কথাবার্তা চলছে। 10,000 টাকা কাল আপনি আমার বাড়িতে পাঠিয়ে দেবেন, আপনার ফাইলটা আমি পাস করব। কিসের টাকা বাবা? হ্যাঁ, আর বলিস না বাবা, পেনশনের ফাইল পাস করাতে আরো 10,000 টাকা লাগবে।